হ্যালো গাইজ, গুড মর্নিং। আজ রবিবার সকালটা শুরুই হলো অনেক দেরিতে। উঠেই এক কাপ গরম গরম কফি খেয়ে নিলাম। কফি খেয়ে বরুণ চলে গেল বাজারে, আর আমি আবারও কিন্তু একটু ন্যাপ নিয়ে নিয়েছিলাম যে হ্যাঁ একটু পরে উঠবো। তারপরে কখন আমার চোখটা লেগে গেছে। তারপরে যেই ডোরবেল বেজেছে তখন ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখছি 9:30 বাজে। ব্যাস, লেগে গেল তাড়াহুড়ো। আগেই আমি বাজারটা ভালো করে গুছিয়ে নিলাম। মাছ অবশ্য বরুণ প্রত্যেক দিন কিনে এনে ওই ধুয়ে দেয়। ভালো করে মাছগুলোকে ধুয়ে দিল, তারপরে আমি একটা একটা করে মাছ এক একটা কন্টেনারে রেখে দিলাম। তোমরা তো জানোই অনেক সকালবেলায় আমাদের অফিস বেরোতে হয়, সেই কারণে সারা সপ্তাহের মাছ বাজার যদি গোছানো না থাকে, সকালবেলা উঠে কী রান্না হবে এটা ভাবতে ভাবতেই ট্রেন কিন্তু চলে যাবে। সেই জন্যই আমাদের এরকম ব্যবস্থা। চলো তাড়াতাড়ি মাছগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই। এতে আমার প্রত্যেক দিনের ভোরবেলায় যে রান্নার সময় আমার অনেকটাই সুবিধা হয়। এরপর চলে এলো কুহুকে নিয়ে চলে গেলাম ছাদে গিয়ে রোদের মধ্যে বসে বসে ওর সাথে একটু খেললাম, বক করলাম। তারপরে আমি চলে এলাম নিচে, স্নান পুজো সেরে নিলাম। এখন লাঞ্চ টাইম, তবে লাঞ্চের আগে আমাকে একটা বড়া বানাতে হবে। আজকে বানিয়েছি তিলের বড়া। তবে শুধু তিল এখানে দিইনি, সাথে দিয়েছি অল্প একটু নারকোল কোড়া আর খানিকটা পোস্ত। সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, ধনেপাতা, রসুন এবং আদা দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। সাথে দিয়েছি পরিমাণ মতো নুন আর অল্প একটু চালের গুঁড়ো। খেতে হয়েছিল কিন্তু অসাধারণ। তোমরা বানিয়ে দেখতে পারো। এতে কি হয়, তিলের যে একটা হালকা তিতকুটে ভাব থাকে, এগুলো দিয়ে করলে সেই ভাবটা চলে যায়। এখানে বরুণ খাচ্ছে ভাত আর রিয়া খাচ্ছে রুটি। ও একদমই শীতকালে ভাত খেতে চায় না। তারপর আমি চলে এলাম ছাদে। এই মিঠে রোদকে শীতকালে ছুটির দিনে একটু পিঠে না নিলে হয়, তাই জন্য একটু রোদটাকে নিয়েই তারপর মনে পড়ে গেল পিঠে রোদ নিলে তো শুধু হবে না, আমাকে পিঠেও বানাতে হবে। তাই জন্য আমি চলে এলাম নিচে। আজকে বানাবো সেদ্ধ পুলি। খানিকটা নারকোলের পুর দিয়ে বানাবো আর খানিকটা বানাবো মিক্স একটা ভেজিটেবলস দিয়ে, যেটা খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। একটা বেশ ঝাল ব্যাপার থাকে, যেটা মিষ্টি গুড়ের কম্বিনেশনে খেতে অসাধারণ লাগে। এটা অবশ্য আমি আমার শ্বশুরবাড়িতে এসেই দেখেছি। প্রথমে একদমই ভালো লাগতো না, কিন্তু এখন আমি এই পিঠের প্রেমে পড়ে গেছি। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার পিঠে কিন্তু রেডি হয়ে গেল। চলো একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। দারুণ লাগছে খেতে। চলো আজকের মতো টাটা।